আমি আপনাদের ক্যান্সেলেশন অর্ডারটা মেল করে দিচ্ছি। না না স্যার, প্লিজ মেল করবেন না স্যার। আমরা এক্ষুনি ব্যাংকে যাচ্ছি, আমরা ওখানে গিয়ে আমার টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। প্লিজ স্যার, প্লিজ। আজকের ব্যাংকিং আওয়ারের মধ্যেই হতে হবে কিন্তু। ওকে 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 স্যার, ওকে। কিন্তু আপনি প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা আসতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইটস অল রাইট। থ্যাংক ইউ স্যার। আমি চাকরি করবই নবীন। ইয়েস, আমি চাকরি করব। তুমি এভাবে আমাকে আটকে রাখতে পারো না। শর্মিলা, তুমি কেন বুঝতে পারো না আমি তোমায় কত ভালোবাসি? শর্মিলা, ডোন্ট ওয়ারি, ওম আমাদের সম্পর্কের মধ্যে আর বাধা হয়ে দাঁড়াবে না। শর্মিলা, শর্মিলা, will you marry me? আমি তোমায় মিস করি শর্মিলা, খুব মিস করি। আমি চাই সবসময় তুমি আমার কাছে থাকো, আমার পাশে থাকো। তোমাকে আমার কাছে ফিরতেই হবে শর্মিলা, তার সব ব্যবস্থা আমি করে এসেছি, সব। ফিরতে তোমাকে হবেই। ওদিকে যাওয়ার দরকার নেই। নবীন রায় এখানে? আরে মিস্টার রায়, আই এম রিয়েলি সরি। মানে আমি না জেনে যা করে ফেলেছি তার জন্য আই এম ভেরি ভেরি সরি। ওকে, ইটস অল রাইট। আপনি মানে আমাকে হঠাৎ এত জরুরি তলব করলেন, আমি তো মানে ছুটতে ছুটতে আসছি। স্যার, কোনো প্রবলেম হয়েছে কি আমাদের কোম্পানির তরফ থেকে? প্রবলেম না, প্রবলেম কিছু না। আমি শুধু ভাবছিলাম যে আপনার কোম্পানির সঙ্গে আমার কোম্পানির যে বিজনেস ডিলটা আছে ওটা আমি স্টপ করে দেব। কেন স্যার? কেন? আপনি একটা বড় অপরাধ করে বসে আছেন। অপরাধ মানে স্যার? নবীন রায়ের বাগদত্তাকে আপনি আপনার কোম্পানিতে একটা সামান্য রিসেপশনিস্টের চাকরি দিয়েছেন। রিয়েলি স্যার, মানে আমি জানতাম না যে মানে উনি আপনার বাগদত্তা। স্যার রিয়েলি আমি জানতাম না স্যার। আমিও জানতাম না যে শর্মিলা আপনার অফিসে চাকরি করে। কালই জানতে পেরেছি। আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে আপনি শর্মিলাকে আপনার অফিস থেকে সরিয়ে দেবেন। কিন্তু স্যার, ওর অপরাধটা কি? অপরাধ? অপরাধ একটাই,
ও নবীন রায়ের বাগদত্তা। সিরিয়াসলি স্যার? ইয়েস। এনিওয়ে আমি ভেবেছিলাম যে উনি বোধহয় ইন্ডিপেন্ডেন্ট লেডি। আপনার তো ভাবার দরকার নেই। আপনি শুধু একটা কথা পরিষ্কার জেনে রাখুন, নবীন রায় শর্মিলাকে ভালোবাসে। নবীন রায়ের বিয়ে শর্মিলার সঙ্গেই হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। গুড। আপনি যত তাড়াতাড়ি সম্ভব অফিসে যান। অফিসে গিয়ে সব কিছু ব্যবস্থা করুন। কাল থেকে আমি যেন শর্মিলাকে আপনার অফিসে না দেখি। কিন্তু স্যার একটা লিগ্যাল ফর্মালিটিজের ব্যাপার তো থাকেই। প্লিজ আমাকে ফর্মালিটিস দেখাবেন না। আমি নিজে একটা অফিস চালাই। মনে রাখবেন 5টা, ঠিক 5টায় আপনার অফিস বন্ধ হয়। তার মধ্যে শর্মিলাকে আপনার অফিস থেকে সরে যেতে হবে। আর যদি তা না হয় তাহলে আপনার অফিসের ক্লায়েন্ট লিস্ট থেকে আমার কোম্পানির নামটা প্লিজ বাদ দিয়ে দেবেন। না না, কি বলছেন স্যার? আপনার কোম্পানি থেকে আমরা বেশ কয়েক কোটি টাকার অর্ডার পাই। তাই তো ভালো তো। যদি সে কথাটা মাথায় থাকে তাহলে ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে স্যার। স্যার, if you don't mind, একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। কদিন আগে একটা উড়ো ফোন আসতো শর্মিলাকে বরখাস্ত করার জন্য। সেটা কি আপনি ছিলেন? হ্যাঁ আমি ছিলাম। আর কিছু? No. এক্সকিউজ মি। আপনি প্লিজ ওনাকে শর্মিলা বলবেন না, ওকে? ম্যাডাম বলবেন। ওকে স্যার। তোমায় ফিরে আসতে হবে শর্মিলা। আমার কাছে ফিরে আসতে হবে। তোমার চাকরি ছেড়ে, অগ্নিকে ছেড়ে, সব কিছু ছেড়ে ফিরতে হবে তোমাকে আমার কাছে। শর্মিলা, আমি ভালোবাসি তোমায়। আমি তোমায় খুব ভালোবাসি। I love you, শর্মিলা। বসুন প্লিজ। এটা আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম। কেন, কি আছে? আপনাকে আর আমাদের কোম্পানিতে চাকরি করতে হবে না। না মানে কেন? আমার আমার মানে ভুল কি হয়েছে? অপরাধটা কি বলুন? ইউ নেভার টোল্ড মি যে আপনি মিস্টার নবীন রায়ের বাগদত্তা। আমি কারোর বাগদত্তা নই। ও জাস্ট ডোন্ট টেল মি। আপনি কি আমাদের কোম্পানির 12টা বাজাতে চাইছেন? ডু ইউ নো মিস্টার নবীন রায় আমাদের কত বড় ভ্যালুড ক্লায়েন্ট? আপনি আমার কথাটা শুনুন প্লিজ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। আপনাকে এখানে চাকরিতে রাখলে আমাদের সব শেষ হয়ে যাবে, সব। মিস্টার নবীন রায় আমাকে হুমকি দিয়েছেন যে যদি আপনাকে আমি চাকরিতে রাখি তাহলে উনি আমাদের সমস্ত অর্ডার ক্যান্সেল করে দেবেন। সো প্লিজ মাই রিকোয়েস্ট, আপনি আমাদের বাঁচান, আমাদের এই কোম্পানিটাকে বাঁচান। আমাকে একটা কথা বলতে দিন। প্লিজ, আই অ্যাম সরি। ওকে, সরি। ভালোবাসা